আসমান জমিনের যত নিয়ামত সব আল্লাহ তাআলা আতা করে। এর চেয়ে বড় দোয়া নেই, নিয়ামতও আর নেই। এই কি দোয়া দিয়েছে, রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, কালাম পাকের দোয়া। এই किताब में लिखा है नबी को साहब वली अल्लाह इल्म के अमल में लाके হাজার হাজার ফায়দা পেতে হয়। আমরা তো কত চাই যে আল্লাহ বিবিদের, ছেলেদের, লড়কাদের দৌলত দে, ঘর দে, বাড়ি দে, জমিন দে, জায়গা দে। এই দুনিয়া তাহাবুল হায়াতের দুনিয়া আল্লাহ আখেরাত, আখেরাতকে ভুলে আমরা দুনিয়ার সমস্ত ধন দৌলতে মহব্বতে সব মুবতালা হয়ে গেছে। কোনোটাই দুনিয়া কাকে ধরা দেয়, দুনিয়া কাহাকে ধরা দেয়। দুনিয়াকে এমনভাবে পয়দা করছে দুনিয়াকে ধরতে পারবে, আয়ত্ত করতে পারবে। দুনিয়াকে এইভাবে পড়ে যে অধরা জিনিস। ঈসা আলাইহিস সালামের ঘটনা প্রায় বলি। ইসলামের এক শিষ্য ছিল, তিনজনে যেতে যেতে তিনটে তাদের কাছে রুটি ছিল, দুটো ঈসা আলাইহিস সালাম দুটো খেয়ে একটা রুটি রাখতে শিষ্য, বাবা আমাদের যখন ভোগ টোক আমরা দুজনে খাবো। যখন ভোগ পেয়েছে শিষ্যর কাছে রুটিটা চেয়েছে, তো সে সব বলে দিল, হুজুর আমার কাছে রুটি নাই। একটা রুটির বিনিময়ে অত বড় নবীর কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে একটা রুটির বিনিময়ে দুনিয়ার সমস্ত নফসরিয়াত, খায়েশ, দুনিয়ার আরাম আয়, দুনিয়ার ফায়দার জন্য সে ভুলে গেল। অত বড় নিশ্চয় তার সামনে একটা রুটির বিনিময়ে যে ঈসা আলাইহিস সালাম একটু তাবেদারি করলো, সেও নবী হতে পারবে না, তার কাছাকাছি দরজায় চলে যেত। এই লোভ মানুষকে জালে গাদা লয়ে দেবে, লোভ মানুষের চরম পরম দূষণ। লোভ আর নফস, এই দুটো জিনিস সবসময় মানুষকে দোজখী বানিয়ে। নফস শয়তান আর জিন শয়তান, আরো জিন শয়তান, শয়তানের অস্ত্র হচ্ছে এই লোভ ঢুকে। সে ই করলো, তাকে নবী কোসা বলিয়াদের কাজ হচ্ছে তার দরবার থেকে কেউ না গুমরা হয়ে বেরাস্তা হয়ে দোজখী হয়ে না ফিরে যায়। তারা আপ্রাণ চেষ্টা করে। মৌলানা আজানগাছির দরবারে সবাই একবারে পাক পবিত্র হয়ে সব এসেছে, তার দরবারে কত রকম আছে। মৌলানা আজানগাছি ইরাদা যে আমার দরবার থেকে একটাও কে নাফরমান হয়ে বিয়াদে দোজখী হয়ে না যায়, এই তাদের ইরাদা। সব রকম তারা চেষ্টা করছে। তাদের দিল চায় যে মুর্শিদা হুজুর বলছেন, মুর্শিদের দিলটা এমন যে তার দরবার থেকে যেন সবাই জান্নাতি হয়ে দিলেন, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব হয়ে। তার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তিনি আমার বন্ধু লালচি বান্দা গ্রেফতার কি করে? যে মানুষকে লালচে গ্রেফতার করেছে তাকে বলছে আল্লাহ তাকে আর হেদায়েত করতে। লালচ ছাড়ার জন্যই তো আমরা ওলি আল্লাহর দরবারে। আমরা সব দুনিয়ার লালচে ভরপুর হয়ে গেছে। তাহাবুল হায়াতের দুনিয়া আল্লাহর আগে, গাদিতে হায়াতের দুনিয়া কত আছে দুনিয়ার, এতে আমরা সব হয়ে গেছি। তো সেই দেখুন আমাদের, তো সেই রকম আমাদের দোয়া। সেই জন্য আমাদের আল্লাহর কাছে এই আমরা দোয়া চাই যে বিবি ছেলেরা সব রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওলিয়্যা ওয়াজআলনা। তাহলে আমি কি कुछ मांगता नहीं, अल्लाह आपका तरफ से खाली एक तो कामिल हो गया और ना वजल्लना मिन लदुनका वलिय्या रब्बाना तकब्बाल मिन्ना इन्नाका अंतास सामिउल अलीम। আমি জানি তুমি দোয়া কবুল করবে, তুমি আমাদের তাকাব্বুল, তুমি আমাদের দোয়া সামিউল আলিম, আমাদের সমস্ত দিলের খবর জাননে আল্লাহ, শুননে আল্লাহ, তুমি দোয়া কবুল করো না। সেই জন্য তোমার ছাড়া আর কি আছে কি আসমান জমিনে? যা কিছু চাইবে আল্লাহ বলছে আমার কাছে চাই। আমি তোমাদের বলছি কুলকুল মিন ইনদাল্লাহ। আসমান জমিনের চাবিকাঠিটা সব আল্লাহর হাতে।
সমস্ত সেই আল্লাহর কাছে তুমি চাও। এই আমাদের চা মুর্শিদ শিখে গিয়েছে। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তাআলা তুমি আমাদের সব দোয়া কবুল করো, আর তুমি শুনলে আল্লাহ দেখো। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা আমিন ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা কারীবুম মুজিবুদ দাওয়াত ইয়া কাযিল হাজাত বিরহম। রব্বানা হাক্কানি হাক্কানি রুহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ যেমন সব রহমতের দরিয়া সব খুলে দিয়েছে, আমরা যেমন সব সেই রহমতের নিয়ামতের দরিয়া পুরোপুরি ফল দিতে পারে, সেই নিয়তটা থাকা চাই। নিয়ত আর চেষ্টা, মুমিনের নিয়ত আমল সে বেহেতে রাখে। নিয়তবিহীন আমল কোনো ফায়দা দেবে, আর আমলবিহীন নিয়াতে কিছু ফায়দা পাওয়া যাবে। নিয়ত যা খালেস আছে বলে, আমরা কে কোথাও আছে তার কোনো কে খালেস নিয়েছে। নবীকে বলছে অবুধ মুসলার দিনে তুমি যা কিছু করো খালেসে তেল, নিয়ে যার যত খালেস হবে সে। আরেকটা সুরা আনফালা রয়েছে, তুমি যেসব কাজের ইরাদা করেছো, যেসব কাজ করবার নিয়ত করেছো বা ইরাদা করেছো, কি করো নিয়ত ইরাদা আর যা কিছু করেছো তুমি সেটা আল্লাহর উপর ভরসা করে করো। তুমি যে কাজে নিয়ত করবে সেই নিয়তটা আল্লাহর উপর ভরসাও করতে হবে, দুটো জিনিস থাকে। এই হচ্ছে হিকমত। হিকমত ফাঁকাত উতিয়ান খায়রান কাছে, দেখা একটা হিকমত দিয়েছে, আজিম আজিম নিয়ামত দিয়েছে। আমরা তো ওই যে পুরোপুরি আমরা ফরজ পাইনি। আমি সালান বসে যাব 10 দিন যত ফরজ দরকার, এই ওই আমরা নিয়ত করেছি, এসব আমরা নিয়ত করেছি। আর যে নিয়ত করেছে যাহলে আমি যাব 10 দিন থাকবো এবং তোমার উপরে ভরসা করবো, আমার তৌফিকই লাগে, এই যে নিয়ত করেছে তার নিয়তটাই খালেস হবে। নিয়ত করছে যে আমি তোমার উপর ভরসা করব, নিয়তের সাথে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকে তো সে পুরোপুরি ফল পাবে। এটাই হিকমত আছে। তৃতীয় হুজুর কারোর কাছে একজন এলেন, তিনি সিলেটে বাড়ি, এসে একবার কেঁদে লুটিয়ে বলল, হুজুর আমার একটি মাত্র ছেলে এই বছর মোরারচাঁদ কলেজে ভর্তি হবে, যদি
না হয় তার হিজ লাইফ ইজ ডুমড ফর এভার, ধ্বংস হয়ে যাবে, তার জীবনটাই বরবাদ। হ্যাঁ, অনেক চেষ্টা করেছে সে ভর্তি হতে পারে। তৃতীয় হচ্ছে কেন রহমত তাকে বলে দিলেন যে বাবা তোমার ছেলেকে চিঠি লিখে দাও যে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করো। সে কেঁদে ফেলে বলে হুজুর চিঠি ফিটি যেতে সব অ্যাডমিশন বন্ধ হয়ে যায়। কেঁদে ফেলে বলে না রে বাবা তুমি আল্লাহর উপর ভরসা করে চিঠি করো, আর তাকেও বলবে যখন করবে ভর্তি হওয়ার চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে তাকে চেষ্টা করতে। তাওয়াক্কুল আলা ফাইন্না আজিজুল হাকিম। আমরা তো এসব বুঝি নাই, আমরা চেষ্টা করছি অমুক করছি। কিছুদিন পরে চিঠি এলো, এসে বলছে তার ছেলে আসানির সাথে ভর্তি হয়ে গেছে অ্যাডমিশন। রাজ ভেদ হয়েছে তুমি আমরা তো সব চেষ্টা করছি, যার চেষ্টাটা আল্লাহর ভরসা করে করবে সেইটাই কামে। আল্লাহ খোদ বলছে আমার তাওয়াক্কুল আল্লাহ ফাইন্না আজিজুল হাকিম, তার সমস্ত কাজের কাজ আছে আল্লাহ খোদ, সে সমস্ত কাজ আল্লাহ করে দিবে তোমার আর কিছু। এই যে উলি আল্লাহদের দরবারে এসে তারা আল্লাহর হুকুমটা শুনিয়ে দেয়। হ্যাঁ, এইটা হচ্ছে হিকমত। আমরা সবাই নিয়ত করছি, যার নিয়তটা আল্লাহরও ভরসা করেছে, আমি 5 ওয়াক্ত নামাজ ওজিফা পড়া নিয়ত করলাম তোমার ওর ভরসা করে, সেই কাজের কাজ খোদ আল্লাহ তাআলা। আমাদের যেখানে একটা শ্বাস দেওয়ার ক্ষমতা নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ওজিফা পড়া, উলিয়া দরবারে আসা অতটা সহজ ব্যাপার। আল্লাহর মেহরবানি না হলে এই একটা হিকমত দিয়েছেন ইমানদারকে। একবার তুমি নিয়ত করো আল্লাহরও ভরসা করো, কালাম পাকেও আজ আনফালা। তুমি যখন কোনো কাজের ইরাদা করবে তুমি নিয়ত করে ফেলো, আর সঙ্গে সঙ্গে আল্লাহরও ভরসা করতে, তাহলে সেটা হিকমতের কাজ হয়ে গেল। আল্লাহ তোমার কাজের সব কাটায়। এই যে আল্লাহ শক্ত আসমান জমি রেখেছে, শক্ত আসমান জমিকে সৃষ্টি করেছে, রেখেছে কি করে, বিনা খুঁটিতেই কি করে, হিকমতের বলে রেখে চিন্তাও করতে হবে। নবী গোস্বামীকে আল্লাহ হিকমত দিয়েছে, যার ফলে তিনি দোজাহানের বাদশাহ হয়ে গেলেন, তার দ্বারাই পৃথিবী আলোকিত হয়ে গেল। হিকমতের মৌলানা আজম গাছি রহমতুল্লাহ সেই আল্লাহ তাআলা হিকমত দিয়েছে, তার যত কাজ সব হিকমত। এই যে এত বছর ধরে সালানা উরুস এসছে, এই কোটি কোটি মানুষ নামাজ পড়ে ওইয়া পড়ে উরুস এসে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব হয়ে যাচ্ছে, ইমানদার হয়ে যাচ্ছে, এই হিকমতের বলে যাচ্ছে। আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, হিকমত ছাড়া হয় না। আমরা যেমন ফেরেশতারা আল্লাহ তাআলা তাদের শক্তি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী গোস্বামীর সঙ্গে লিয়াতে চলে গেলেন, বোরাকে চড়িয়ে মেরাজে যাচ্ছেন। বেহেশতের কাছে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, ওখানে যে তাকে ছেড়ে দিই, আমি যদি আর এক পায়ে গই আমার সব ডানা ফানা সব চলে, তুমি এখান থেকে নালার আর চলে যাবে। মাটির মানুষ কি হলো, তাকে আল্লাহ হিকমত, সেই হিকমতের বলে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে সে এগোতে লাগলো, যে আরো সে কাছে যে ইতস্ত করছে যে আল্লাহর আরো সামনে জুতো পাওয়া যাবো না, যাবো খালি। সঙ্গে সঙ্গে গায়ে আওয়াজ এলো, হে আমার হাবিব তুমি জুতো পা দিয়ে আমার আরো হয়েছে। ইনসানকে হিকমতটা দিয়েছে, যেখানে ফেরেশতাও অত বছর লাখ লাখ বছর ইবাদত করেও এটাই ইবলিস বুঝতে পারল না। মাটির মানুষ, সে 50-60 বছর জীবন, সে আর কত ইবাদত করবে, অমুক করতে, আল্লাহ মাটির মানুষকে হিকমতের বলে সে সমস্ত ফেরেশতা দিয়েছে বড় দরজা আল্লাহ আমার ইউতি হিকমতা ফাকাদ আতান, তাকে দিয়েছে একটা আজিম নিয়ামত দিয়ে দিয়েছে। আমার ইউতি হিকমতা ফাকাদ উতিয়ান খায়রান কাছেন, একটা সবচেয়ে আলাদা দরজা নিয়ামত।
সবাই তো কী হচ্ছে যে মৌলানা আজান সমস্ত কাজ হিকমতের বলে। হিকমতটা কি, যে আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ তামাম কাজের কাজটা করে। সেই জন্য বলছে আল্লাহ আমার ভাগ্যে যে রেজেক দিয়েছে সেইটা আমি তলব করি। কোথায় হালাল রুজি পাবে? আল্লাহ সবকেই রুজি বেঁটে দিয়েছে, হালাল রুজি দিয়েছে। এই হালাল রুজি আমি তালাশ করতে লাগলাম, কোন বাথরুমে মশগুল হতে, হালাল খানা। যেখানে হারাম আছে, কি বিবি বাচ্চা সুদের দেনা আছে, অমুক আছে তমুক আছে, হারামের পয়সা রয়েছে, কাজ জমি বন্ধক আছে, সেদিক থেকে আমি নিজেকে পাক করে ফেলি। मुझे ऊपर और रिज़्क़ जो खुदा ताला के जिम्मे है उसको तलब कर। আল্লাহ যখন আমার ভাগ্যে রিজেক দিয়ে দিয়েছে, সে হালাল রুজি দিয়েছে, না জ্বালামুন আলামে, আমি সেই হালাল রুজিটা কোথা আছে আল্লাহর ভরসা করে চেষ্টা করি। আমাবিন দাব্বাতিন ছিল আর দিল আল্লাহ রিজক, ऐसा कोई चलने वाला नहीं है अल्लाह रिज़्क़ दे। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ সবচেয়ে উত্তম রিজেক দেয়। তুমি কবরে থাকবে সেখানে রিজেক দিবে। দুনিয়াতে যতদিন তুমি অবিশ্বাসী হোক, জালেম হোক, যে কেউ হোক, তোমার রিজেক আল্লাহ বন্ধ করবে। আল্লাহ নামই হচ্ছে খায়রুর রাজিকিন। যেখানে যা তুমি তালাশ করে দেখবে না, যা এলো পশুর মধ্যে, যা এলো মুখে খেয়ে ফেললে, গিলে ফেললে, খেয়ে ফেললে, সেই মানুষ তুমি আমার চিন্তা করবে নি, তুমি চিন্তাশীল জীব। সেই জন্য তার মুরিদ বলছে আমি চিন্তা করতে লাগলাম। হ্যাঁ, হযরত শাফি রহমতুল্লাহ বললেন চিন্তা করতে লাগলাম যে কি করে আমার সব ইয়ে হবে, তাল্লাশ লাগবে सब ये के मायने खल को देखा तो सब की किसी चीज पर भरोसा करते। আমি কালকে দেখলাম 8वां मौसम 8वां इनके है मायने खल को देखा तो सबको किसी चीज पर भरोसा करते। पाया कोई अपनी जमीन पर, फिर दूसरा खेती पर, या कोई तिजारत पर, या कोई ने कोई तिजारत पर और कोई जमीन पर, और वो भी है, और হাজার হাজার জিনিসের মধ্যে সব ভরসা। কি তন্দুরুস্ত, নিজের স্বাস্থ্য আছে, আমি এত স্বাস্থ্যবান আছি, এত শক্তিশালী আছে, আমার এত টাকা পয়সা, তার উপরে ভরসা করে तंदुरुस्ती पर गरज के हर एक मखलूक को अपने तारा की मखलूक पर भरसा। प्रत्येकटी मानुषी तार निजे निजे ख्याल खुशी मतो भरसा करे। কে টাকা পয়সা ধন দৌলত বাপ দিবে, ভাই দিবে, মা দিবে, মানুষের উপরে ভরসা করছে, জমি জায়গার উপরে কত রকম তার উপরে ভরসা। যে কে ভালো স্বাস্থ্য আছে, কে কার সম্মান ইজ্জতের উপরে আমাকে সবাই সম্মান করে, যে হাজার হাজার আপনি তারা কি মখলুক पर भरोसा करते हैं पाया। और खुदा ताला के कौल की देखा है, सब जिनिसे আল্লাহর কওল কি, আল্লাহর কালাম পাক হচ্ছে কিতাবে নূরুল মুবিন। কিয়ামত পর্যন্ত তাতে একটা ভুল পাবে না, মুবাদ্দিল কালেমাত আল্লাহ, ওইটাই কষ্টিবাদ। তুমি কালাম পাকের আবার হুকুমটার সাথে মিলিয়ে দাও। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, আর তুমি তার সাথে একবার চিন্তা করে দেখো। চিন্তা করলে তুমি পুরো এলেমটা তোমার আল্লাহ সিনার মধ্যে। তোমার যত সব আছে, অবুঝ আছে, অজ্ঞতা আছে, সব দূর হয়ে যাবে। तो बुधुन की तंदुरुस्ती पाया तो फिर भरोसा रखता है 13% बुधुन के तंदुरुस्ती। एक मखलूक आपने तारा की एक एक मखलूक एक एक जिनिसेर उपरे भरोसा करे, पर भरोसा करते पाया। और खुदा ताला के कौल को तरफ
जब रुजू किया तो ये इरशाद पाया वो ओमन तवक्कल अल्लाह फाहुवा हस्बुल हस्बुल्लाह फाहुवा हस्बुल्लाह मायने खुदा ताला पर तवक्कल किया कि वही मुझको काफी है। আমি তখন কি বললো, সব কাজ আল্লাহর উপর ভরসা। দুনিয়ার মানুষ সব এই জিনিসের উপরে সে জিনিসের উপরে টাকা পয়সা ধন দৌলত এই সুপারিশ করবে, অমুক করবে তমুক করবে, হ্যাঁ সব ভরসা করে বসে। আমার স্বাস্থ্য কী করে ভালো হবে, অমুক হবে তো। আমি ওসব ছেড়ে দিলাম। যখন আল্লাহ বলল সেইটাই শক্তি, সেইটাই আল্লাহর কুদরত, সেইটাই আল্লাহর মেহরবানি, যে কোনো বিপদ আপদ আসবে খবর করো আল্লাহর উপর ভরসা। অসবের আলা মা আশাবাতা, তো যা কিছুই ঘটবে বিপদ আপদ অসুখ কিছুর জন্য আল্লাহর উপরে ভরসা করো। আমি তা করলাম ফাইনা আজিজিল হাত। এমনকি কালাম করা একটা, তুমি যখন কোনো জিনিসের ইরাদা করবে, কোনো জিনিস করবার সংকল্প করবে, তুমি কি করবে? তুমি নিয়ত করলে একটা নেকি পাবে, কিন্তু সেটার কামিয়াব হয়ে যখন তুমি নিয়তটা করে এই করলে যে আমি এই কাজটা যাতে আল্লাহ রসুলের মসজিদের হুকুম, আমি তোমার উপরে সম্পূর্ণ ভরসা করলাম। নিয়তের সাথে যদি ভরসা না হয়, ও তোমার নিয়ত কোনো কার্য করে। কারসাটা হবে কি, প্রত্যেকটা কাজের কারসাজন খোদ আল্লাহ তাআলা, তিনি না একটা শ্বাস ক্ষমতা নেন, যে আমরা শ্বাস নিবার ক্ষমতা নেই। এখন তোমার কাজ চাই যে আমি প্রতি বছরে নাই সালান উঠবে আমি যাবো, তুমি নিয়ত করে ফেলেছো সব। নিয়ে সাথে তার চেষ্টা থাকা চাই আর আল্লাহর উপর ভরসা থাকা। এবার যত গড় করবে কিভাবে কোন টাইমে গেলে গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হবে না, এই দেখো চিন্তা করলে তোমাকে একটা হেকমত দিয়ে চিন্তা করলে কোন রাস্তা দিয়ে গেলে, কখন গেলে, কোন রাস্তায় গেলে পুরোপুরি দর ইয়ে হয়ে যাবে। সেই জন্য বলছে তুমি নিয়ত করবে, চেষ্টা করবে, কিন্তু ভরসাটা আল্লাহর উপর। ভরসা না করলে তুমি ফয়েজ বরকত পাবে। তিতি হুজুর কাছে একজন এলো, হুজুর আমার ছেলে মুরারিচাঁদ কলেজে পড়ে, এই বছরে ভর্তি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভর্তি হওয়ার সহ রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো দ্বিতীয় পথ আর কি। আপনি একটু খালি দোয়া করুন। তৃতীয় হুজুর শুনে বললেন যে বাবা তোমার ছেলেকে চিঠিতে লিখে দাও যে সে আল্লাহর উপরে ভরসা করে কাম করে, ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর ভরসা করে দেবে। এই কালাম নিয়তের সাথে যদি আল্লাহর ভরসা না থাকেও বেকার হবে। যা লেখা আমার ইচ্ছা, নিয়ত করে তুমি একটা নেকি পাবে, কিন্তু কার্যকরী করতে গেলে সেই কাজটার কারসার যদি চাও, আল্লাহর মদত চাও, আল্লাহর মেহরবানি চাও, সেই কাজটা আল্লাহর উপরে ছেড়ে দিতে, তবে সেই কাজটা তুমি পুরো বলো। তুমি সালামের জন্য অনেকে আমরা তো নিয়ত করেছি, আচ্ছা যে ভরসা করেছে যে আমার সেখানে পৌঁছানা 10 দিনের পুরোপুরি ফয়েজ আল্লাহ রসুলের হুকুম মতো 10 দিনের যত কোটি কোটি নিয়ামত ফয়েজ হাসিল করে আল্লাহ তোমার উপরে সঁপে দিলাম, তার নিয়ে তার আমাদের নিয়ে তো আসমান জমি হবে। তৃতীয় হুজুর তাকে বললেন যে বাবা সে তো কেঁদে ফেললে, হুজুর এই চিঠি যেতে করতে সব অ্যাডমিশন বন্ধ হয়ে যায়। সে হা হা করে কাঁদেন। তৃতীয় হুজুরকে ধমক দিয়ে বললেন বাবা তুমি লিখেই দেখো না, তুমি লিখেই দেখো না। লিখে কয়েকবার চিঠি এলো, যা ছেলে আসানির সাথে কলেজে ভর্তি হলো। আমরা তো সবাই চেষ্টা করছি, আর তার ছেলে চেষ্টা করলো, আল্লাহর ওর ভরসা করে চেষ্টা করলো, আল্লাহ তার কাজের কারসাজ হয়ে গেল, তাকে ভর্তি করে দিল। এই রাজভেদগুলো আমরা বুঝি না। হ্যাঁ, এই রাজভেদগুলো আমরা বুঝি। এই 8টা মশলা দেখুন কি কত দামি মশলা, তার মূলেতে দেখবে আল্লাহর কালাম পাক পেয়েছে, তারা গৌর করেছে, ফিকির করেছে, চিন্তা করেছে, আল্লাহর ওর ভরসা করেছে, তবে তারা এইসব নিয়ামত গুলো পেয়েছে। কি पाया और खुदा ताला के कौल को करो। तो ये इशाद है ये अल्लाह मायने खुदा ताला बताओ। बोल किया
আর ওই মুজ কাশি হয়। আমি ভরসা করা নিয়ত করেছি, নিজের সাথে যদি ভরসা না থাকে তোমার আধা কাম হয়ে যায়। তুমি নিয়তের জন্য একটা নেকি পাবে, আর কাজ যদি কার্যকরী করতে চাও, বাস্তবে রূপায়িত করতে চাও, তুমি যদি তাকে বাস্তবে নিয়ে এসে যাও, তোমাকে আল্লাহর ওপর ভরসা করবে। আল্লাহ নিজেই বলছেন, তুই আমার ওপর ভরসা, আমি সেই কাজে কারসাজ হয়ে যাবো, উকিল হয়ে যাবো, সমাধানকারী হয়ে যাবো। এই যে আমরা ওটা বুঝিনি, এতদিন সে চেষ্টা করেছে। আর অলি আল্লাহর দরবার সেন্টার আসল ভেবটা রাজটা বলে দিল, তোমার ছেলেকে লিখে দাও যেন সে আল্লাহর ওপর ভরসা করে, আর সঙ্গে সঙ্গে কামিয়াবি। অলি আল্লাহ যা বলে তারা আল্লাহ তেন শুনে বলে, তারা নিজের ইচ্ছাই কিছু বলে নাই। আর কালাম পাকে দলিল তারা দিয়ে চলে, যে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে। तो मुर्शिद अच्छा हजरत साकिब बाल्की ने फरमाया कि आए हाथे में आसम, खुदा ताला तुमको तौफीक दे, माने जो तौरीत और इंजील और जबूर और कुरान के उलूम पर नजर की, तो उन सब की असर उन्होंने 8 मसला में को पाया। कुल मखलूकात के 8টা মশলার মধ্যে ঢুকে, তৌরিত ইনজিল জবুর যত কিতাবে যা লেখা আছে তার সার মর্মই এই 8টা মশলার মধ্যে। 8টা মশলার মধ্যে কত বড় আছে এর মূলেতে থেকে আমরা গড় ফেগের করে, আমরা পশুর মতো খেলাম ফেলাম, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, শুনলাম ফুলাম। আর যারা চিন্তা করছে গড় হয়ে, তাদের আলাদা নতুন নতুন জগৎ, ইলেমের নতুন জগৎ, তাসাউফের জগৎ, তাদের নতুন নতুন জগৎ খুলে দিচ্ছে। এই যে আমাদের মৌলানা এই 5টা উসুল দিয়েছে, দেখুন এক এক ওলি আল্লাহর ওই রকম দিয়ে। যে কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা না করে হালাল রুজি খাবে, সাধ্য মতো পরেশগারি করে। নামাজ ওইসব কাজা করা যাবে না, আর হালাল রুজি খাবে, আর সাধ্য মতো পরেশগারি করে, আর সাধ্য মতো আল্লাহ কালাম পাকে বলছে আসেন কাম আসান। তোমাকে ওজিফা দিয়েছে, দরবার দিয়েছে, মজলিসি দিয়েছে, কালাম পাক দিয়েছে, উঠেকুট দিয়েছে, একটা নিয়ামত আছে সমুদ্র, যত বড় তুমি মানুষকে এনে পৌঁছে এই হুকুমের মধ্যে থাকবে, তারাও বেহিসাব জান্নাতে থাকবে। ও তো বলে দিল, তার মুরিদুল শাফিক রহমতুল্লাহ বলে যে তুমি আচ্ছা শিখেছো। আর ওলি আল্লাহদের কাছে এলেমকে আমল না লাগে হাজার হাজার ফায়দা। এলেম যেমন আছে তার সাথে মনে কাছে যারা সব আমলের জিন্দেগি আছে, তিনি তো ওইসব রাজভেদগুলো সব জেনে ফেলে যাবে এই সমস্ত। আর মৌলানা আজাঙ্গাছি নবী গোস্বামী জিন্দেগি সে আমল করে দিয়েছে। এই জন্য মৌলানা আজাঙ্গাছি আখির জামার মুজাদ্দিদ কেন হয়েছে, তিনি এলেমকে আমলের মধ্যে এনেছে। যারা ওইজা পড়েছে 8 বছর 9 বছর, মেয়ে ছেলে বেটা ছেলে 100 বছর বুড়ো বুড়ি, কারো তাহাজ্জুদ নামাজ কাজা, ইশরাকে ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কোথাও তার নামাজ কাজা নেই, ওই ভয় আছে না নামাজ কাজা করা যাবে না। এই তুলনা আছে। হযরত সাকিব রহমতুল্লাহ তিনি এসব রাজভাদগুলো আল্লাহ জেনে দিয়েছেন। এবার আমল করছে কিনা তার কোনো মূল্য নেই। আর এখানে মৌলানা আজাঙ্গাছির এই ওজিফা হয়েছে 5 মিনিটের ওজিফা, 1.5 মিনিটের ওজিফা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওজিফা হচ্ছে, কাজা করেন, তারা দুনিয়াতে হাজার হাজার ফায়দা। তাতে কত সব রয়েছে। এক ওলি আল্লাহ তার কাছে বলছে যে আমি মসজিদে বয়ান করছিলাম, একটা লোক বয়ান করছিল যে তোমাকে আল্লাহর হুকুম মতো প্রত্যেকের কাজ করে, আল্লাহকে রাজি করা প্রত্যেকের। একটা লোক রাস্তা দিয়ে শুনে মসজিদে এলো, রাস্তায় মজলিস পর জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহকে পেতে গেলে, রাজি করতে গেলে কি করতে হবে? উনি বলে 2টো রাস্তা আছে। একটা রাস্তা তুমি ই করবে, একটা রাস্তা আছে তুমি হারাম থেকে বাঁচবে, সুদ ঘুষ নাজায়েজ কাম থেকে বাঁচবে, নিজেকে রক্ষা করবে, হারাম খাবে নি, নামাজ কাজা করবে নি, হালাল রুজি খাবে, এইসব। এটা সবচেয়ে সোজা রাস্তা। একটা কঠিন কাজ রয়েছে, রাস্তা আছে,
কঠিন কাজ রাস্তা আছে, সেইটা হচ্ছে যে তুমি আল্লাহ ছাড়া সমস্ত কিছু ছেড়ে দাও। তোমার কাছে আল্লাহ থাকবে, আর কেউ থাকবে। আই অ্যান্ড মাই অলমাইটি গড ইজ দেয়ার ইজ নো থার্ড পারসন। যে কোনো কাজ করবে, যা কিছু করবে, তুমি আছো, তোমার ক্ষুধা আছে, আর সেখানে দেওয়া তুমি তৃতীয় ব্যক্তি। আল্লাহকে ছেড়ে এবার তুমি আল্লাহ ছাড়া তুমি সবকে ত্যাগ করে দাও। এইটাই যদি কঠিন রাস্তা। উনি বললেন আমি কঠিন রাস্তাটাই চাই। সে উলিয়াল্লাহ তার কাছে বলছেন যে আমি আর 30 বছর দিয়ে হেলে আমার ওই একটাই বাদশার ছেলে আবার ছিল, ওই বাদশার ছেলেটাই আমার একটা মাত্র মুরিদান হয়েছে। সব উলিয়ালাদের এই সমস্ত রাজভেদ আমরা বুঝে নিতে হবে সেইরকম। আর মৌলানা আজানগাছির আসান কত যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ছে, কেউ পড়বার কারো শুনে তো আমরা ওই তাওয়াক্কুল যে বললেন, তুমি তাওয়াক্কুল করো আল্লাহ রসুলের হুকুম মতো, যেন আমরা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে, হালাল রুজি খেতে পারি, আর সালানা উঠে রবিবারের মজলিসে আসা যা করতে। এই খালি নিয়তটা করো, আল্লাহর ভরসা করে তুমি কিভাবে সালানা উঠে আসবে, কিভাবে রবিবারের মজলিস এসে দেখে যে মজলিস একটু বসলে 100 বছরের ইবাদত, তোমাকে পরেজগার বান্দা করে জান্নাতি বান্দা হয়ে যাবে। আর সাধ্য মতো তুমি বললেন তোমাকে কি কি হয়ে যাবে বলছেন, তোমাকে এই নিয়ামত দিয়েছে, তুমি যত বড় প্রচার করে দাও, যত প্রচার করো ততই প্রচারের মতো আর নিয়ামত নেই। প্রচারে এখানে কত বয়ান হয়েছে ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ যেন আমাদের এই মুবারক দিনে শুক্রবারের এই মজলিসের পুরোপুরি বরকত আমার সেই তৌফিক আছে। ধাক্কা জোসে পড়েন, বলো আল্লাহ। এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? হ্যাঁ, আজান হবে তো। হ্যাঁ হ্যাঁ, মশলা জিজ্ঞেস করছিল কি হাত কান আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার মশলা কে কি বলছিল? হ্যাঁ হ্যাঁ, কি বলছিল বলো না। হ্যাঁ জানো, বলো না, জলদি করে বলো। হ্যাঁ বলবে তো, জানতে চাইছি কি বলতে চাও, বলো না তো। আচ্ছা, আর ওইখানে বলো না রে কি বলতে চাও। টিভিটা কি হয়েছে, দেখা হারাম না? হ্যাঁ, এখন তো সব ঘর ঘর টিভি হয়ে গেছে, সবাই দেখছে, দেখবে তুমি কি গো মনে হয়? এমন কোনো নেই বলে নেই ঘরে নেই যে টিভি নেই। যে কোনো ওখানে কত কোনো সব যে কোনো সব বাজে জিনিস দেখায়, সেগুলো তুমি দেখে তখন বন্ধ করে, আমাদের অনেকের সব রয়েছে যেগুলো সব না যায় ছবি টবি দেখায়, সেই সময় তুমি বন্ধ করে দিই বলে নি। দেশের খবর জানতে দোষ নেই কি মন্ত্রী সাহেব, দেশের খবর একে মেরে দিয়েছে, ওকে মেরে দিয়েছে, এই খবর কোনো জানতে দোষ নেই তো, নাকি বলো? হ্যাঁ, যে খবরের কোনো নোংরামি নাই, না যায় যাদের দেখলে বলে নেই। আজকাল তো টিভিতে অনেক সময় না যায় ছবি ফবি সব জায়গায়, ওগুলো যখন হবে বন্ধ করে দেবে, যখন খবর ওগুলো কি ঠিক আছে নি? হ্যাঁ, যে কি গো আমাদের আচ্ছা ঠিক আছে, না যায় জিনিসগুলো দেখবে না। এমনি টিভি সব ঘরে রয়েছে, তুমি কটা ঘরকে বন্ধ করবে? হাজার হাজার ঘরে সব টিভি রয়েছে। এবার দর্শে বোন আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কাছে জমা দেয়, যেমন আমি দান খায়রাত করি, আমার ইয়ান ভদ, তোমার যা থাকবে তুমি মরার সাথে সাথে গায়েব হয়ে ধ্বংস হয়ে যাবে, হয় চোরে চুরি করে নেবে। কাছে জমা রয়ে মানে দান খারে, যে আল্লাহর ওয়াস্তে দান করে দিল, সে আল্লাহর কাছে জমা রইল। কালাম পাকে আরো আছে, তোমরা যে আল্লাহর ওয়াস্তে দান খায়রাত করছো, সেগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে জমা দেবে। কেউ চুরি করতে পারবে না, লুটতে পারবে না, আর কিয়ামতে ওইগুলো আরো বেশি বেশি করে 2 গুণ 4 গুণ 10 গুণ বেশি গুণ করে তোমাকে আবার ওয়াপস দিয়ে উলিয়ালা কীভাবে। আমরা খালি শুনে আমলো এই উলিয়ালাদের কল না ই করলে না বলেছে আমাদের ওইসব বুঝে কথা, তারা এলেনকে আমলে এনে দিল। কালাম পাকে বলছে তারা এমনি ই করে গৌর করছে, গবেষণা করছে আল্লাহর হুকুম আহকাম, যেমন হযরত আবু বকর সিদ্দিক
একদিন যেতে হবে, একদিন যেতে হবে, তো যেতে হবে, কোথায় যেতে হবে উনি সেই কথাটা গবেষণা করতে হবে। আমরা তো নবী কারীর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখন যেতে হবে, কোথায় যেতে হবে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে স্যার যেতে পারবো না। গবেষণা করতে করতে উনি ডিসিশন নিলেন যে আমার নবী কখন কোথায় যেতে হবে, আমি যদি উপস্থিত না থাকি তাহলে আমার জীবনটাই বৃথা। নবীর কাজে যদি সাহায্যই না করতে পারলাম তো আমার জীবন বৃথাই হয়ে। আর নবী আওলা বিল মুমিনা মিন আনফুসিকুম, সাহাবাদের কাছে আল্লাহর দোস্তদের কাছে আল্লাহ নবী কি আছে বলছে তার জানের চেয়ে প্রিয়তে। ওই তিনি আর সেদিন থেকে ঘুমোতে না, রাত্রে খাওয়া দাওয়া করে গেটের কাছে দাঁড়িয়ে আমার নবী কখন আসবে, কি হবে না হবে। সত্যি একদিন এসে গেলেন, পুরুষরা ঘিরে ফেলেছিল, বিছানায় উঠলেই তাকে মেরে ফেলবে, এই ডিসিশন। তার ঘরে খালি একটাই খুব কঠিন সময়, অপারেশন রুগীদের যদি একটু করে ভুল করে সেই রুগীকে বাঁচানো মুশকিল। চতুর্দিকে সব দুশ্মনরা ঘিরে ফেলেছে, লোক লাগিয়ে দিয়েছে, কত টাকা পুরস্কার করে যে নবীকে সব ধরে এনে দেবে। কঠিন মুহূর্তে একটা মিনিট যদি দুটো টোকা দিতে হতো দরজায় তাহলে অবস্থাটা কি হতো আল্লাহ পাকে জানেন। একটা টোকাতেই উনি বেরিয়ে গেছে, আর তার সাথে সাথে নবী গোসান বেরিয়ে 3 মাইল হেঁটে একটা গুহার মতো। চিন্তা গবেষণা না করলে এইসব রাজভেদ মানুষ জানতে পারবে? আমরা চিন্তাই করি, চিন্তা না করলে সে তার পুরো ইটা পাবে না, হাকিকাত শরীয়ত তৈরি হাকে মারে ভাতের কথা জানা যায়। তো হ্যাঁ, তো বলো ইয়ান ফদ আমাদের যা আছে সে কি বললো, আমি যা টাকা পয়সা ধন ফল যা কিছু পাই আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে দান করি। তাহলে এইরকম হয়েছে যে আমার যা কিছু আছে আমি সব আল্লাহকে দিই। এই তোমার কিয়ামত পর্যন্ত হেফাজত। আমি কাল মরে যাবো তো বলছে আমার ইন্দাকুম ইয়ান ফাদ, তোমার যা কিছু আছে মরার সাথে সাথে সব গায়েব হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর রাস্তায় কত আছে যে মাল্লাজি একরো তো কাট নান হাসানান, কোন হায় আল্লাহকে কর্জ দেনা। আল্লাহ কি কারোর মুখাপে কি আছে? আল্লাহ গানিউন হামিদ ও আনতুম ইলাল্লাহি ফুকারা, তুমি আল্লাহর কাছে গরিব মিসকিন মহতাজ আছো। তুমি আমাদের কি হবে? এই তো জীবন 50-60 বছরের জীবন, তোমার যা আছে তুমি খালি আল্লাহ যা নিয়ামত দিয়েছে তুমি আল্লাহর কাছে দান করে দাও। আর আল্লাহ কিয়ামতে বহুগুণ করে তোমার তার ওয়াপস করবে। সে আর তোমার আমানত আল্লাহ খেয়াল করে কিয়ামত পর্যন্ত সেসব যাবে। আর ফরমায়া হয় দেখুন ওলি আল্লাহদের কাজ। আমরা তো হচ্ছে আমরা বলছি এই টাকাটা ব্যাংকে রেখেছি অমুক হবে অমুক হবে, আর আজকাল দিকে সে ব্যাংকে রাখলে সুদ হবে অমুক হবে, যে সুদ দেওয়াও হারাম নেওয়াও হয়। যেন মায়ের সাথে জেনা করলো, আল্লাহর সাথে যুদ্ধ করলো, কোথায় তুমি রাখবে? তুমি আল্লাহর কাছে রেখে দেবে। আল্লাহ তোমার আমানত কোনোদিন খেয়াল করবে, একবার করার তার বেশি করে তোমাকে আল্লাহ কিয়ামত আবার উপহার দেবে। এই রাজভেদগুলো আমরা বুঝিনি, যারা চিন্তা করছে গবেষণা করছে। चौथा ये कि लोगों को जो देखा तो हर एक कामिल माल और हिसाब और निसाब और शराफत की तरफ पाया, और उन अमूर में जो गौर किया तो बीच में मालूम हुआ कि फिर अल्लाह ताला ने इरशाद को सोचा कि फरमाता है उन अमल में
আক্রামকুম ইন্নামা আক্রাকুম ইনদাল্লাহি, ইন্নামা আক্রামুন ইনদাল্লাহি আতকাকুম। এসব কালাম পাকের আয়াত, ওইওয়ালাদের মৌলানা আজান গাছি যা কিছু বলছে সব কালাম পাক দিয়ে বলে, সব কিছু কালাম পাক দিয়ে ব্যাখ্যা করে। ইন্নামা আকরামুন ইনদাল্লাহি আতকাকুম। আমি কালাম পাকে আল্লাহ তাআলার এই আজকে গড় করলাম, ফিকির করলাম, তার আমি এই নসিহত পেলাম যে ইন্নামা আকরামুন ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে যে আল্লাহর যে সমস্ত নিয়ামত দিয়েছে সেগুলো খুব মহৎ। ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে হাজার হাজার নিয়ামত সব আছে। इसलिए मायने ताकवा इख्तियार कि खुदा ताला के नज़दीक के नज़दीक करीम और बुजुर्ग हो जाओ। ये कालाम पकड़ दिए जे अमा फरमाता है इन्नामा আকরামুন ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই তাকওয়া। ইন্নাল্লাহা মা মুত্তাকিন, আল্লাহু হিব্বুল মুত্তাকিন। ইন্নাল মুত্তাকিনা, সেজন্য সর্বপ্রিয় হচ্ছে আল্লাহর কাছে, প্রিয় হচ্ছে আল্লাহর সর্বপ্রিয় হচ্ছে তাকওয়া পড়ে। খানা পিনা চলাই বড়াই উঠাই বসার সবেতে তাকওয়ার দরকার। তাকওয়া না করলে মনে আল্লাহর ভয় থাকাতে, আল্লাহর ভয় যদি থাকে তাহলে তোমার সব কাজ হইবে। তো আমি ওসব ছেড়ে দিয়ে আমি কি করলাম, তাকওয়া ইখতিয়ার করলাম। নজদীক করিম और बुजुर्ग हो जाओ, যে আল্লাহর আমি খাস বান্দা হয়ে যাব, আল্লাহর দোস্ত হয়ে যাব, আল্লাহর হাবিব হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, করিম বান্দা হয়ে যাব, আর বুজুর্গ বান্দা হয়ে যাব। তাকওয়া তারে সব ছেড়ে দিয়ে এই পরেজগারি কি করে হবে, আল্লাহর ভয় কি করে এসে, আল্লাহর ভয়টা দিলে কি করে এই আমি এখতিয়ার করতে লাগে। এখতিয়ার নিয়ে তোমাকে গালে ফেলে দিবে, তোমাকে চেষ্টা করতে হবে। তাকওয়া পরেজগারি যে কোনো দিন এটারে গবেষণা চিন্তা করছে, একটা নতুন নতুন দরজা খুলে দিচ্ছে। আমরা ওই গানে শুনি আল্লাহ রসুলের কথা, উনি একবার চিন্তাও করে নিবি। মুর্শিদে বলেছে যে 5 ওয়াক্ত নামাজ ওজিফা পড়ো, হালাল রুজি খাও। এইটা যদি কোটি কোটি বছর গবেষণা করে কেউ, সমুদ্রের কালি যদি সব হয়ে যায় তো গবেষণা আমাদের এখানে বয়ান হয় যে লাহি রহমত জাদা তামাম আলমের, এর কোটি কোটি বছর গবেষণা করলেও সাজসজ্জের কালি হয়ে যাবে বয়ান করছে। একটা মামুলি কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা ওটা সোজা নয়। লক্ষ লক্ষ বছর এখানে কিছু কিছু বয়ান হয়েছে যে ওজিফাটা কি আছে, এই ওজিফা পড়ে লক্ষ লক্ষ ওলি আল্লাহ তৈরি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ আল্লাহ ইমানদার বান্দা হয়ে যাচ্ছে, আল্লাহ দোস্ত হয়ে যায়, আল্লাহ জান্নাতি বান্দা হয়েছে, দুনিয়াতে যেচ্ছে শহীদের দরজা নিয়ে যেছে এই ওজিফা পড়ে। তো কে এই সমস্ত সেইভাবে এগিয়ে করতে পেরেছে? যে করেছে, যে গবেষণা করে চিন্তা করেছে, ফিকির করেছে। ফিকির না করলে তুমি গুনাহগার করছো। হাজার হাজার নামাজ পড়ছে, হজ করেছে, জাকাত দিয়েছে, যা কিছু করেছে, লা নদী আছে। কিন্তু যদি দরজা বাড়াতে চাও, আল্লাহর দোস্ত আবির হতে, আকরাম বান্দা হতে যাও, আল্লাহর নজদিকি বান্দা হতে চাও, আল্লাহর দোস্ত হতে যাও, তোমাকে এগুলো চিন্তা করতে হবে, গবেষণা করতে। অন্য হাতে বলছে উলাইকা কান আনামে, যারা চিন্তা করেনি তারা মানুষ হয়ে পশুর মধ্যে হয়ে গেল। মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করলে আসলে মখলুকাত সারা জাহানকে তার খেদমতে লাগিয়ে দেবে, সাক্ষারও মানুষ হিসাবে আসে জানোয়ার হয়ে। এই কারণে সে চিন্তা করে নাই, গবেষণা করে নাই। আর যদি চিন্তা গবেষণা তোর বড়, তার দিলের শক্তি, রুহানি শক্তি আরো বেড়ে যাবে, রুহানি শক্তি বেড়ে। একটা জানোয়ারকে মাঠে ছেড়ে দাও, কাজ জমির ঘাস খেচ্ছে,
কি খেচ্ছে সে আর চিন্তা করে দেখে। আর আমাদের যারা চিন্তা নেই, আল্লাহ বলে দিয়েছে হালাল খেতে তো হালাল, এবারে হালালের মধ্যে হাজার রকম না জেনে শুনে তুমি একটা সুদখোরের বাড়িতে যদি খেয়ে ফেলো, তোমার এলেম আমল সব চলে। একটা ভেট নিয়ে এলো, তার সুদের দেন আছে, সেটা যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমার সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আর আজকাল তো বড় বড় জাহেরি মৌলানারা আর সমস্ত সুদকে জাহের করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারে যে সুদ খেলো, হারাম খেলো, সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ করলো। নবী গোসাম বলছে যে সুদ দেওয়া নেওয়ার মধ্যে রয়েছে, সে নিজের মায়ের সাথে দিন। তাহলে চিন্তা করেনি বলে, যদি চিন্তা করবে কি, হারাম খেয়ে গেলে তাদের দিল শক্ত হয়ে গেল। তাদের যতই বলো তারা ওসব দিকে যাবে না। হে নবী, এদের জন্য তুমি 70 বার তওবা, যে একবার তওবা বললে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুমি 70 বার তাদের জন্য তওবা, তার তওবা যদি করো না, সে দোজখী হয়ে গেল। কাফারু বাদা ঈমান, ঈমানের পরে যদি কুফরির দিকে, আল্লাহর খিলাফের দিকে চলে, সেই জন্য কালাম পাকে এইসব আল্লাহ নাজায়েজ কাজ খুব কঠোর। আল্লাহ তাআলা, তুমি যখন ঈমান এনেছ, ঈমানের মধ্যে মোকাম্মেল হয়ে যাও, ঈমানের মধ্যে তুমি খাড়া হয়ে যাও, তার মধ্যে তুমি ঈমানের মধ্যে মৃত্যুকাল পর্যন্ত কায়েম মোকাম হয়ে যাও। মোকাম্মেল ঈমান নিয়ে যাতে মরতে পারি। লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তুমি মরো তো ঈমানটা নিয়ে। সেই রকম আল্লাহ তাআলা সব খুলাম বয়ান করে দিচ্ছে। কারা ওই সব নিয়েছে? যারা চিন্তা করেছে না সুদ খেলে আমার ইবাদত কবুল হয়নি, নামাজ করে দোয়া কবুল হয়নি, তারা সুদ খেয়ে নেবে। কারণ আমরা কত সব বলি, ইস্তাহাব্বুল কুফরা আলা ঈমানা লা তাখাজু আউলিয়া আবাকুম আওনাকুম এখানুন। সে মা হোক, বিবি হোক, ছেলে হোক, ভাই ব্রাদার, যত বড়ই বুজুর্গ হোক, যারা সুদের সাথে লেনদেন করছে, এইটাই এই যুগে সবচেয়ে খাতারনাক বত্তর আল্লাহর নাফরমানি। তুমি এমনি অন্য করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, তওবা করে দিলে মাফ হয়ে গেল, কিন্তু সুদের কি করে মাফ? মৌলানা আজান গাছি একমাত্র সুদের বয়ান করেন আর কালাম পাক দিয়ে তার, আমরা তার ফেরেশতা নাই। কেউ যদি ভুলে সুদের করে ফেলে, লেনদেন করে ফেলে, তো তার কি আছে? ওই সুদের যত পয়সা রয়েছে, সেভিং, ফিক্সড অ্যাকাউন্ট, জমি বন্ধক আছে। এই বাংলাদেশের এক পীর ভাই বললো, হুজুর আমার আর অসুখ টসুখ আর সারেন, আজ বিপদ, আজ অমুক তমুক, আমাদের যত আছে সব ওই কোনো গোনা শুন। জিজ্ঞেস করতে করতে বললো যে আমার একটা জমিন বন্ধক আছে। এখন তুমি জানো নি বাবা, এত বয়ান হচ্ছে, ঢাকাতে বয়ান হচ্ছে, মত হচ্ছে, সুদের একটা পয়সা থাকে সে তাদের দোয়া কবুল হবে নি, নামাজ করুনি, ইবাদত করুন। এখন বাবা তুমি যখন এখান থেকে চলে যাবে, যে 2-1 কাঠা জমি বিক্রি করে, 2-1 কাঠা জমি করে সুদের পয়সা জমিটা ছাড়িয়ে দিয়েছে। উলি আল্লাহ দরবার না এলে সে অন্ধকারের মধ্যে, জুলমাতের মধ্যে পড়ে রয়েছে। এই মুর্শিদ কীভাবে তার ফয়সালা করে দেবে? মুর্শিদ তার কী করে ফয়সালা করে দেবে? দেখবে না, ভুলে তুমি করে যাও না, ফেরেশতা নয়। তোমার এখন কর্তব্য হচ্ছে যে তুমি করো। হ্যাঁ, সূর্য বাবা সকলের আগে, সকল কাজের আগে, নামাজ পড়ার আগে যা কিছু করবে, তোমার ওই জমি যেটা বন্ধক আছে সেটা তুমি করে দেবে, সেটা তুমি আগে ছাড়িয়ে দাও। তা নাহলে তোমার কোনো দোয়া কবুল হবে, ইবাদত করবে না। কালাম পাকে আল্লাহ নবীকে ওই একটু জমিনার জুলমা চেলা নূর, নবী তামাম ইনসান সব খাসারে মেটালা। বিশেষ করে যারা নবীদের দরবার, নবী যারা যারা আছেন তাদের আগে কি ছিল দেখো, তারা হারাম বাসত নি, তারা নাজায়েজ কাম করতো, খেলাফ কাজ করতো, যত কিছু। আর নবী করিম দরবারে আসার সাথেই তাদের কি হলো, কাতাবা ফি কুলুবি ঈমানা ও আইয়াদহুম বিরুহি, তাদের রুহানি ফয়েজ আর ঈমানের নূরটা দিয়ে দিল।
মানে অন্ধকার থেকে আলোর মধ্যে চলে। নবীকে আল্লাহ তাআলা বলছে তোমার কাজ, সব মানুষ খাসারামে পড়েছে, জুলমাতের মধ্যে, জিহালিয়াত, কুফরি, বেদাতি, সেরেকির মধ্যে মুবতালা হয়, তুমি তাদেরকে সব উজালা, নূর কা তরফ, হেদায়েতকে ঈমান কা তরফ বলো। এই নবী গোসাম তার দরবারে এসে বসেছে, মজলিসে বসেছে, শুনছে, তুই জাক্কি কেউ পাক হয়ে গেল। বরং কেতাবা হিকমতা, কেতাবের জ্ঞান হিকমতা, যারা এখনো আসেনি তারা ওই জুলমাতের মধ্যে পড়ে। আবু জেহেল, আহলা কোনোদিন নবী গোসাম দরবারে আসেনি, মানে বললেন ও কি করে নবী হলো না, ওই জীবন দিয়ে একটা কথা বলার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে, আর কে হেদায়েত করতে পারে। তাদের নবী গোসাম তাদেরকে নাজি বান্দা গ্রেফতার, তৃতীয় কি করে পরোয়ার, লালচ যাদের আছে তাদেরকে কেউ হেদায়েত করতে পারে। আর যেই তুমি লালচ ত্যাগ করতে পারবে, আল্লাহ রসুলের কামিনের হুকুমের মধ্যে চলে এলো, তুমি আল্লাহ নূরের মধ্যে চলে, হেদায়েতের মধ্যে চলে, তোমার দিলের মধ্যে আল্লাহ কাতাবাফি ইমান, ইমান নূর দিয়ে দিবে, রুহানি ফয় দিয়ে দিবে। ওলি আল্লাহদের কাজে সে এক, নবীকে যা হুকুম করে সব মানুষ দেখে সুদের মধ্যে, ধোঁকার মধ্যে, ফেরবের মধ্যে, শয়তানি হরকত, আশিফা হরকত, আদোয়া দুশমনির মধ্যে সব। ওলি আল্লাহ কি করছে মৌলানার কাছে দেখুন, আল্লাহর তরফে ডাক দিচ্ছে, তার লক্ষ লক্ষ মুরিদান ডাক দিচ্ছে, সেই ডাক শুনে তারা ওলি আল্লাহর দরবারে আসছে, তাদের আল্লাহ হেদায়েত করে, তাদের গুনাহ মাফ হয়েছে, কেতাবের জ্ঞান, ইলমের জ্ঞান, হিকমতের জ্ঞান, কত दिख दिया अल्लाह ताला बोलते भाइयों ने तादिल इसी तरह हम बयान कर देते कि तुम गुमराह ना हो जाओ। तुम्हें मानुष आशराफुल मखलूकात তোমার জন্য আল্লাহ জান্নাত তাই তৈরি করে রেখে দিয়েছে, কোটি কোটি সেখানে তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছে। তুমি আল্লাহর দোস্ত আছো, আল্লাহর হাবিব আছো, আর তুমি একটু দুনিয়ার লোভ ত্যাগ করতে পারো নাই। শুধু তোমার কোনো ফায়দা দিব না, তো হাজার হাজার তোমার নোকসান করে দিতে, হাজার হাজার দিক দিয়ে তোমার, তুমি হাসুন আনফুসে আহলিম, তুমি শুধু নিজের জীবনকে বরবাদ করলেন, তোমার আহলেদের জীবনকেও বরবাদ করলেন। এই বড় আফসোস লাগে যারা আসেনি দরবারে, আর যারা এসেও যখন ওই সব কোনো না পীর ভাইয়ের ওই অংশ, কার ওই জমি বন্ধক আছে, কার ই রয়েছে, বলে 10 টাকায় পড়ে রয়েছে ব্যাংকে, কে বলে একটা ইন্স্যুরেন্স করেছিলাম, এখন আর সেটার আর খোঁজ খবর নিইনি, খোঁজ খবরও নিইনি, হ্যাঁ কোনো খোঁজ খবর নিইনি। আর তুমি খোঁজ খবর না আল্লাহ খোঁজ রেখে, আল্লাহ তোমার খোঁজ রেখে দিন, তোমার ওই টাকাটা যতদিন ব্যাংকে রয়েছে সেটা গভর্নমেন্টের ক্যাপিটালের মধ্যে চলে গেছে, তাতে সুদ হচ্ছে, তাদের সুদ জমা পড়ছে। একজন এসে বললো হুজুর আমার একটা আমি ব্যাংকে একটা নো ইন্টারেস্ট অ্যাকাউন্ট করি। আমি নো ইন্টারেস্ট কি, আমি তো জানিনি বাবা ওইটা নো ইন্টারেস্ট কি হাকিকাত আছে, তুই ব্যাংকে জিজ্ঞেস করে তবে আমাদের হুকুম পাবে। নো ইন্টারেস্টে অ্যাকাউন্ট, কোনো ইন্টারেস্টে তাকে দিয়ে তাকে ধমক দিল, তোমার অত কর, ব্যাংকালারা বলছে তোমাকে অত জমা খরচ দিতে হবে না, অত আমরা বুঝাতে পারি। তো ব্যাংকের আমার একটা ফোন নম্বর ছিল, তাকে একদিন জিজ্ঞেস করলাম বাবা আপনাদের নো ইন্টারেস্টটা আমরা কিছু বুঝিনি, একটু যদি সেটা দয়া করে বুঝিয়ে দেন। তিনি বললেন নো ইন্টারেস্ট বাবা আমাদের ব্যাংকের নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, যে কেউ ব্যাংকে একটা পয়সা রাখবে তাকে আমরা সুদ দেব, আর আমরা যাকে একটা পয়সা দেবো তার থেকে আমার সুদ কেটে দেবে। এই হচ্ছে আমাদের ব্যাংকের আইন, গভর্নমেন্টের মকরর করা আইন। এখন যদি তুমি সুদের পয়সাটা যদি না নাও, পড়ে থাকে, নো ইন্টারেস্ট করেছে, আমার ইন্টারেস্টে হবে না, যোগ হবে না, অমুক হবে না, নো ইন্টারেস্ট থাকবে, ওই সুদের টাকাটা আমরা কি করি, আমাদের গভর্নমেন্টের পিএল অ্যাকাউন্ট আছে সেইখানে জমা করি, পিএল জমা করলে তোমার ওই টাকাটা গভর্নমেন্টের ক্যাপিটাল হয়ে গেল, তাতে প্রতি বছর সুদ হচ্ছে। তুমি যতদিন বাঁচবে, ব্যাংক যতদিন থাকবে, তোমার ওই সুদের টাকা জমা হবে, কিয়ামত পর্যন্ত তোমার কোনো গভর্ন, মরবে কোটি কোটি বছর দুদকে রাখবে, সুদ তুমি যাবে খাঁচুর আনবে, তুমি বিবাদ চালিয়ে দুদকে আগুনে দেবে। সুদের চেয়ে এত খাতারনাক বত্তর আর নাই,
মানুষ আর বেফিকির হয়ে গেছে, আর পড়ে রয়েছে 10 টাকা পড়ে রয়েছে, অমুক আছে, একটা ইন্স্যুরেন্স করেছে আর চালায়নি। চালাও না চালাও দেখুন, যারা একবার মধ্যে হয় তাদেরকে হেদায়েত করা খুব মুশকিল। কালাম পাকে বলছে আসমানে উঠা যেমন দুরূহ ব্যাপার, এই সমস্ত গুনাহগার দিকে, বিশেষ করে যারা সুদের মধ্যে, তাদেরকে আসমানে খুব কঠিন ব্যাপার, হেদায়েত করা খুব কঠিন। কি করে তুই ব্যাংকে গেলে বলে আরে তোমার এখন ইন্স্যুরেন্স করে দরবার থেকে বলা হয় বাবা ভুলে করে ফেলে তুলে দাও, সেই ব্যাংকটা তুলতে বলে তুমি একবার ইন্স্যুরেন্স সেটা বড় চালিয়ে যেতে হবে, কমসে কম 3 বছর চালাও। কি খাতারনাক! এই আখেরি জামানায় নবী কোজে বলছেন আমার উম্মতকে না দেখতে করে, সে তুলতে চায় যে দিয়ে না পারবে না তুমি আর তুলতে, আর কোন দ্বিতীয় পদ নাই। তুমি একটা হিসেবে আবার তুমি 5 বছর সেই হারাম কাজ করো, তারপরে যদি ব্যাংক দিয়ে দিবে, আবার সেই সুদে তুমি প্রত্যেক বছর প্রিমিয়াম দাও, ইন্স্যুরেন্স দাও। কি খাতারনাক জামান! এতে বের করা খুব মুশকিল। ওই একজন আমাদের এই বয়ান করে তো আমরা শেষ করতে, একজন বললো যে হুজুর আমার কিছুদিন আগে আমার হাত ভেঙে গেল, কিছুদিন আমার বিবির ভেঙে গেল, পা নাকি আমরা আনতে টানতে পারেনি, আর বিবি কি করলো, আচ্ছা আমার একটা মেয়ে ছিল 10-12 বছরের, সে নানির ঘরে থাকতো, সেখানে তাকে আনা হলো রান্না করবার জন্য। একজন জালে মেয়ে তাকে আছে বোম্বে যে বেশ্যাখানায় বেছে দিল, বিপদের উপরে দিল। জিজ্ঞেস করতে কি করে বললো সাহেব লা জালামুনানিল আলামিন লা ইউরিদি জুনুন আলামিন, ইনসান হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, মখলুকাতের মধ্যে তাকে সৃষ্টির সবচেয়ে বড় আসন দিয়েছে, আর ফেরেশতাতে যে বড় আসন দিয়েছে। এই ইনসান যখন খাসারার মধ্যে চলে যায়, এটা কি বদভক্তি হতে পারে? না জালামুনা ওলাকিন আনফুসুহুম ইয়াজলিমুন। আগের জীবনে তো এই সুদের এইসব ছিল না, সেই রকম করে দিই। ব্যাংক হয়েছে, ব্যাংকে টাকা রাখছে, জমা রাখছে, অমুক রাখছে, তমুক রাখছে। কি করে মানুষ মানে? তো সেই দেখুন, সেই একটু ঈমান আছে বলে ওই বিপদ আপদ। গায়ের কামড়া সুদ ছাড়া চলে নাই, তাদের কিচ্ছু হয়নি। দেখুন তাদের সুদ দেয়া নেয়া পেশা হয়ে গেছে, লেনদেন হয়েছে, তাদের কিচ্ছুই হয়নি। আর যার একটু কণা পরিমাণ ঈমান এখনো বাঁচে, দেখে গরম তেলে মলা রুম মেশাল দিচ্ছে, গরম কড়াতে তেল আছে, তাতে 1 বিন্দু যদি পানি পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ধোঁয়া করে জ্বালিয়ে গায়ে করে। তোমার যে কণা পরিমাণ সুদের ব্যাপার থাকলে তোমাকে সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আখেরাত সব বদলা হয়ে মরবে, কোটি কোটি বছর দুটোকে রাখবে। অনেকে বলে, বিশ্বাস করে না, এই করে পড়ে আছে তো পড়ে আছে, আর পড়ে থাকবে তো দেয়। আর যখন মউত হচ্ছে দেখো, দুদিকে কে পায়খানায় যেয়ে মরে যাচ্ছে, কে রাস্তাঘাটে হচ্ছে, অমুক হচ্ছে, দেখো তার যদি নেই। আর ইমানদারদের মউত দেখো, মরছে তার সামনে তার খাড়া রয়েছে। নবীকে বলছেন কুলু হালালান তাইয়্যিবান, আমার হে নবী তুমি আগে হালাল খাও। যারা হালাল খেয়ে দুনিয়াতে, তাদের মৃত্যুটাও কত মহৎ গৌরবের। মুবারক সঙ্গে ওইয়া পড়তে পড়তে, আল্লাহ জিকির করতে করতে দুনিয়া থেকে। এই জন্য কালাম পাকে আমাদের এখানে বয়ান হচ্ছে যে অধিক আলোচনাতে তোমার কোনো ফায়দা নেই বাবা, অধিক আলোচনাতে তোমার বয়ানেতে কোনো ফায়দা নেই। যে বয়ানে মানুষকে দান খায়রাত করো, উৎসাহ দেয়, যে বয়ানে মানুষকে ভালো কথা শোনানো হয়, বাবা নামাজ পড়ো, ওজিহা পড়ো, ওলি আল্লাহর দরবারে, এই কথাগুলোতে মানুষের উপকার হয়। আর প্রত্যেক যে বয়ানে মানুষের ইসলাহ হয়ে যায়, আমাদের সব সমসমা আছে। এই যে সুদের মধ্যেই কত লোক মানুষ মোরতাদ হয়, তারপরে আরও কত সব রয়েছে, যার বয়ানে এই যে সুদ থেকে আমার হয়ে গেছে, কি করে বাঁচবে, এই রাস্তা বাদ হয়ে দিচ্ছে, তার সমস্যার ইসলাহ করে দিচ্ছে, তার সেই বয়ানটাই কার্যকরী। তার হাজার হাজার কথা বললো, তার হাজার হাজার সমস্যাতে কোনো ইসলাহ হলো নি। ভালো কথা শুনে সে ভালো রাস্তার দিকে এলো নি, ওলি আল্লাহর দরবারে যাও, ওইয়া পড়ো, নামাজ পড়ো, এই কথাও শুনলো নি। সে ওই হাজার হাজার বয়ান করো, আর দাম খায়রার কথা। আল্লাহ তোমার বয়ানে থাকবে,
ইয়ামুরুনা বিল আদল ওয়াল ইহসান, ইনসাফের দিকে তুমি মানুষকে ডাকো। উদু ইলা সাবিলিল বিল হিকমাত ওয়া মাউযাতুন হাসানা, সব জিনিস আল্লাহ খুল্লাম বয়ান করে দিয়েছে। যে কথা দিয়ে তোমার ওই ইন্টারেস্টের মহব্বত সব দূর হয়ে যাবে, যে কথা শুনলে তুমি নামাজি হয়ে যাবে, ওলি আল্লাহর দরবারে যাবে, তোমার দিলের মধ্যে আগ্রহ হবে, উৎসাহ হবে। যেখানে একটু বসলে 100 বছর ইত্যার বয়ান আছে, যে বয়ান শুনলে তোমার এই যে হাজার হাজার সমস্যা আছে, হ্যাঁ, সেই সমস্যাগুলো কী করছো, এই বয়ানেতেই আল্লাহ খুশি আছে। রাজার নবী গোস্বামীর মধ্যে ওই যে কালাম হবে, বলতে অধিক আলোচনাতে অধিক বয়ানেতে কোনো পায়। মুর্শিদের দরবারে এসে তুমি কি পাবে? এই জিনিসটাই পাবে। তোমার টাকা পয়সা আছে, উঠেল করে দাও, দান করো, খায়রাত করো, মানুষের উপকার করো, মানুষের খেদমত, হ্যাঁ, খালকা খেদমত হচ্ছে বেহেতের আছে, তো সেই রকম আছে, তো সেই রকম তো এই কি বললেন। हाँ, चौथा ये कि लोगों को जो देखा तो हर एक कामिल वो हिसाब और निसाब वो शराफत की तरफ। তখন যত আমি লোক দেখলাম সব দুনিয়ার টাকা পয়সা আরাম আয়েস ফুর্তি মৌজের মধ্যে সব মবতলা। जब गौर किया, गौर सब जगह अल्लाह हुकुम कर दिया, আমি আবার गौर করে দেখি। আমার কটা লোকে गौर করে শিখে, जो गौर किया तो मालूम हुआ हुए से अल्लाह ताला के इशारा को देखा, सोचा कि फरमाता है उन আকরাম ইন্নামা আকরাম ইনদাল্লাহে, যে যত পরেজগার হবে, মুত্তাকি হবে, হ্যাঁ, সে হবে তত আল্লাহ প্রিয় হয়ে যাবে। তো করিম আর নাই ই হবে, বুজুর্গ হয়ে যাবে। সেই থেকে আমি কি করলাম, আল্লাহ কি করে করিম বান্দা হবে, বুজুর্গ বান্দা হবে, সেই দিকে আমি কোशिश করি। पांचवा ये कि लोगों को देखा, দেখছে লোককে, চিন্তা করছে, গবেষণা করছে, আর একটা নতুন নতুন জগতের দ্বার খুলে গেছে তাকে। আমরা কি আল্লাহ তাআলা কালাম পাক দিয়ে বুঝিনি শুনিনি, কালাম পাক দিয়ে খুব খুশি হয়ে যাবে, তো আরো খুশি হয়ে যায়, আরো খুশি। কালাম পাকের সমস্ত আল্লাহ নূর আছে, কিতাবে নূরুল মুবিন, এর দ্বারা সমস্ত আসমান জমিনের রাজ হয়ে গেল বয়ান করে। लोगों को देखा कि आपस में एक दूसरे पर गुमान और बदकार करते हैं, गुमान बोध करते हैं, और बड़ा के हैं, और उसकी वजह से और फिर अल्लाह ताला के कौल की तरफ माइल किया, तो ये पाया कि नहनु कसम ना दीना मूर मैं सीतम फिल हायातेर दिन। আমি আল্লাহর কালামকে দিয়ে দিলাম, আমি সকলের ভাগ্যে যা যা আছে সব বেটে দিই। তোমার কোথায় রেজেক আছে, কত রেজেক আছে, কোথা আছে, কোন জায়গায় রেজেক আছে, সব আমি বেটে দিই, সব রেজেক আমি বেটে দিই। अल्लाह सब तकसीम कर दिया हयात दिन। इसलिए मायने हसद को छोड़कर खल से किनारा किया और जान लिया कि किस्मत अल्लाह पाक के यहाँ में से है, और इसलिए खल की अदवात छोड़। আমি দেখলাম আল্লাহ যখন আমাদের ভাগ্যে যা কিছু আমার পাওনা, লক্ষ লক্ষ চেষ্টা করলেও তোমার ভাগ্যে যা লিখেছে তুমি আর পাবে।
তোমার ভাগ্যে যা নেই সে তুমি হাজার লক্ষ লক্ষ চেষ্টা করে পারো না। আর ভাগ্যে যে তোমার যে লিখে দিয়ে যে কেউ সেটা ধ্বংস করতে পারে। এই আল্লাহর হাকিকাত, এই হচ্ছে আল্লাহর কওল, এই আল্লাহ। ডিপার্টমেন্ট থেকে তাদের সাহায্যে এই বিরাট মহফিলটা কামিয়াবি হচ্ছে। স্থানীয় যত জনসাধারণ, যত ক্লাব আছে, তারাও আমাদের এই একে সাহায্য করেছে, তারাও মদত করছে। এত বড় মহফিল, বিশ্ব জুড়ে মহফিল, সকলের মদত ছাড়া কোনো কামিয়াবি হতে পারে? আর একটা সুফির মজলিস, সুফি আজানগাছি রহমান মজলিস, যিনি বলছেন যে ভারত উপমহাদেশে এত বড় সুফি আর জন্মায়নি, এত বড় সুফি আর জন্মায়নি। হ্যাঁ, ভারত উপমহাদেশে এত বড় সুফি আর জন্মায়নি, এখনো অদ্বিতীয় হয়ে রয়েছে। তার দ্বারাই লক্ষ লক্ষ মানুষ সোজা রাস্তা, সত্য পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, কল্যাণের পথ তারা অর্জন করছে। যদি কেউ সত্য যেতে চায়, তাকে যে কোনো কামেল সুফির কাছে যেতেই হবে। যে সত্যকে চায়, যে দুনিয়া আখেরাতের মঙ্গল চায়, ভালাই চায়, জাতির দেশের মঙ্গল চায়, তাকে সুফিদের দরবারে যেতে হবে। তো কামেল হয় যে মৌলানা আজানগাছি দেখে সারা পৃথিবীর মানুষ আসছে, সহগরে মানুষই আসে। এখন তো মুসলমানদের মধ্যে কত ফেরকা, তারাও সব ফেরকা এই দরবারে এসে তারা ইমান হাসিল করে নিত। তাছাড়া আছে কি মৌলানা, সেই জন্য বিশ্বকোষে হযরত মৌলানা আজানগাছির নাম উঠে গেছে, কত বই পুস্তকে তার নাম প্রচার হচ্ছে দেখে। সেই জন্য হাজার হাজার পীর ভাইরা আমাদের কর্পোরেশনকে দাবি করেছে, দরখাস্ত দিয়ে রেখেছে যে এই বাগমারিতে আগে জঙ্গল ছিল, কেউ চিন্তা নীতিতে। এখানে কত বছর তিনি জঙ্গলে তপস্যা করেছে, কত বছর তপস্যা করেছে, তবে তিনি কামালিয়াত হাসিল করেছে। খালি জুম্মা পড়বার জন্য একদিন আসতো, কিছু ছোলা টুলা কিনে নিয়ে যেত, সেগুলো ইফতার করতো। কত কষ্ট বরণ করে জাতির জন্য, বিশ্বের মঙ্গলের জন্য। তারপরে তার এমনি পাবলিকের দানা আছে। আমাদের বর্তমান আছে প্রধানমন্ত্রীর ফান্ডে একবার 1,11,000 আরব দিয়েছে, আমাদের বেঙ্গল গভর্নমেন্টের কল্যাণ ফান্ডে টাকা দিয়েছে। এরকম জনহিতকর কাজও অনেক রয়েছে। সেই জন্য দেশের হাজার হাজার পীর ভাই কর্পোরেশনে দরখাস্ত দিয়েছে যে মৌলানা আজানগাছির নামে বাগমারি রোডটা নামকরণ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে যাতে হয়ে যায়। একটা অলির নাম মশহুর করা মানে সকলেই উপকার করে। তারা জাতির জন্যে, দেশের জন্যে এখনো কত কল্যাণ করে গেছে, এখনো কল্যাণ করেই চলেছে। একটা মানুষকে 10 লাখ 1.5 লাখ টাকা তুমি দিলে একটা নেকি ফেলে, একটা মানুষকে যদি ভালো কথা বলো, বাবা চুরি করবে নি, ব্যভিচার করবে নি, তুমি এক সৃষ্টিকর্তার উপাসনা করো, পূজা করো, মানুষকে ভালো কথা বলো, ভালোর দিকে ডাকো, ন্যায়ের দিকে ডাকো, এর চার উপকার আছে মানুষের। আজ তো পৃথিবীতে সব ঘরে ঘরে খুন ভরে গেছে। আর কালামপাক সৃষ্টির আগেই কালামপাক আল্লাহ ঘোষণা হয়েছে, একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার পাপ। আজ দেখুন হত্যা, জুলুম, অত্যাচার মানুষের মধ্যে, মানুষের ধর্মকর্ম হয়ে গেছে। আর যেখানে আজানগাছির দরবার মুরিদানরা গেছে, তাদের ওই একই কাজে। বাবা এইসব হত্যা, অন্যায়, চুরি, ব্যভিচার করা, দেশের ক্ষতি করা, এসব অন্যায় কাজ। দেশের তুমি মঙ্গল করো, দেশের কল্যাণ করো, মানুষকে ভালোর দিকে ডাকো, এক সৃষ্টিকর্তার উপাসনা, নামাজ পড়ো, আল্লাহর উপাসনা করো, সত্যের উপাসনা করো, ন্যায়ের উপাসনা করো, কল্যাণ করো। সেই তৌফিকটা আল্লাহ যেন আমাদের দেয়, সেটা আরও বেশি করে আমরা করতে পারি। দেশের খেদমত, কওমের খেদমত করতে পারি, বিশ্বকে শান্তির পথে, ন্যায় কল্যাণের পথে, মহামনতার পথে, পরোপকারের মধ্যে দিকে আমরা সাহায্য করতে পারি। সেই তৌফিকটা আজ আমরা চাই। আর যারা যেভাবে সাহায্য করেছে আমাদের, তাদের কাছে আমাদের অন্তর থেকে কৃতজ্ঞ জানাচ্ছি। প্রতি বছর এই নূর, এই নিয়ামত, এই মোবারক মজলিস, যার দ্বারায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত হচ্ছে, সত্য পথে, ন্যায়ের পথে, কল্যাণ পথে। আমরা যা ভুল ত্রুটি আমরা মাফ করে দাও। আমরা মেহমানা কিছুই খেদমত করতে পারিনি, আমাদের গুনাহ মাফ করে দাও, বেয়াদি মাফ করে দাও। আল্লাহ আমাদের খাস তৌফিক দাও, যা প্রতি বছরের আল্লাহর তরফ থেকে, তিনি মুর্শিদের তরফ থেকে। আসসালামু আলাইকুম। আর কি বাকি রইল?
এখন মেহরবানি করে হাক্কানি দরুদ শরীফ পড়তে পড়তে চলে যাবেন বাবা, যারা দূরে দূরে আছে।